সবাই এদিকে খেয়াল করেন। গত ক্লাসে আমরা টি শার্ট ডিজাইন দেখছিলাম। তো বাসার কাজ দেওয়া ছিল 5টা ডিজাইন করতে। তো করেনি কে কে? 5টা ডিজাইন করেনি কে কে? সবাই করেছে? ও, এদিকে 2 জন না 4 জন, আর এইদিকে সবাই করেছে, তাই তো? অভিজিৎ ভাই ডিজাইন করেছেন? জিহাদ, হাত তুলছো না কেন? আচ্ছা, তন্ময় করেছো ডিজাইন? তার গ্রুপে দাও না কেন? আচ্ছা, ওই গ্রুপে দিলে কি হবে, সবার একটু কাজে মন বসবে যে ও করছে আমি কেন করছি না। আর ডিজাইন না করলে কিন্তু ডিজাইনের নলেজ আসবে না। আমরা আজকে আরও ডিজাইন দেখব। টি শার্ট ডিজাইনের একটা ক্লাসে শেষ করলে হচ্ছে না, আমরা আরেকটা ক্লাস এই টি শার্টের উপর রাখছি। আর প্রত্যেকটা ক্লাসে অবশ্যই নতুন কিছু টেকনিক আমরা শিখব। গত দিনের এই টি শার্টের যে ফাইলটা সবার কম্পিউটারে দেওয়া রয়েছে ওটা ওপেন করতে পারেন। এখানে এই যে এই স্টাইলটা, এই ধরনের অনেক ডিজাইন হয়, লোগো ডিজাইনও হয়, ঠিক আছে? এই ধরনের লোগো ডিজাইনও হয়। তো এটা এক ধরনের লোগোই বলা যায়। তো এটা টি শার্ট ডিজাইন। এই ডিজাইনটা কিভাবে করা যায় এই বিষয়ে আজকে আমরা শিখব। আচ্ছা, তারপর এটাও শিখব, এই ধরনের ডিজাইন কিভাবে করা যেতে পারে। আর এইগুলো তো আপনারা পারবেন, এগুলো তো সহজ বিষয়, তারপরেও চেষ্টা করব দেখানোর। আগে গত ক্লাসের এইটা কি সবাই পেরেছেন? পারেনি কে কে? এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে, এই যে কাটার বিষয়টা? হ্যাঁ, এটা আমার মনে হয় আরেকবার দেখানো উচিত। এই যে অফসেট পাত করে, হ্যাঁ, এখান থেকে কাটার যে বিষয়টা, আমি এই ডিজাইনটা আরেকবার করে দেখাই, আপনারা সবাই খেয়াল করে দেখেন। আমি একটা পেন টুল দিয়ে একটা লাইন নিয়েছি, লাইনটা ফিল কালারে আছে। আমি এটা সোয়াইপ করে স্ট্রোক কালারে নিয়ে নিয়েছি। এবার এটা একটু মোটা করছি, আর এই কালারটা অন্য কালার করছি। খেয়াল করেন, এই দাগের একটা ডুপ্লিকেট এখানে রাখছি, এই দুইটা ধরলাম। আচ্ছা, তার আগে এটা একটু মোটা করতে হবে, এতটুকু থাক। এরপর এটা হচ্ছে ব্লেন্ড টুল। এই টুলের সাহায্যে এখানে একটা ক্লিক করব। ক্লিক কখন করব? যখন মাউসের কার্সরটা এই অবস্থা থেকে এই যে একটু নিচে যে প্লাস আইকন আসছে এরকম পরিবর্তন ঘটবে, তখন ক্লিক করব। এরপর এটা পরিবর্তন ঘটাবো কিভাবে? এই যে এখানে ডাবল ক্লিক করতে হবে। করার পর স্মুথ কালার থেকে স্পেসিফিক স্টেপ, এখান থেকে আমি যদি স্টেপটা কমাই, এটা কিভাবে কমাচ্ছি? মাউসের কার্সরটা এখানে রেখে মাউসের চাকাটা নিচের দিকে ঘোরাচ্ছি, অথবা আপনি নির্দিষ্টভাবে লিখে দিতে পারেন। এরপর এটা দেখেন, এর মাঝ দিয়ে একটা পাতের একটা দাগ চলে গেছে, কিন্তু এইগুলোর মাঝ দিয়ে কোনো পাতের দাগ নেই। কারণ কি? কারণ প্রথম অবস্থায় আমরা এই দুইটা নিয়েছি, এখন এর উপরে ইফেক্ট অ্যাপ্লাই হয়ে রয়েছে। তো এটা কিভাবে ঠিক করব? অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে। এরপর দেখেন এটা স্ট্রোক কালারেই রয়েছে, এখানে এবার পাত আসলো। একবার এক্সপ্যান্ড করে, আমাদের এইগুলোই পাত ছিল না, এখন পাত এসছে। এবার আবার এক্সপ্যান্ড করলে কি হবে? ফিল কালার হয়ে যাবে। এটা দেখেন স্ট্রোক থেকে ফিল কালার হয়ে গেছে। এবার আমরা কি করতে পারি? এই দুইটা ধরে পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্টে ক্লিক করতে পারি, এতে করে এটা কেটে যাবে। এবার শেপ বিল্ডার দিয়ে আমি অল্টার প্রেস করে নিচের এটুকু কেটে ফেলছি। শেপ বিল্ডারে তখনই কাজ করবে যখন আমরা ওইটা সিলেক্ট করব, অবজেক্টটাকে সিলেক্ট করব। এরপর এখানে যেটা আছে, এই যে এখানে এটা আমরা একটা এটা নিতে পারি,
আর এটাকে কি যেন বলে, ট্রান্সপারেন্সি করার সময় অবশ্যই আমাদেরকে এটা ব্ল্যাক হতে হবে, যেটা আপনারা ট্রান্সপারেন্ট করতে চাচ্ছেন সেটা ব্ল্যাক না হলে ওটা পুরোপুরি ট্রান্সপারেন্ট হবে না। অন্য কালার হলে পুরোপুরি ট্রান্সপারেন্ট হয় না। আমি একটা অন্য কালার দিয়ে ট্রান্সপারেন্ট করার চেষ্টা করি, দেখেন কি হয়, পুরোপুরি ট্রান্সপারেন্ট হবে না। আচ্ছা, এটার আগে কালার চেঞ্জ করে নিই। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে প্রত্যেক পার্টের সিলেক্ট করছি আর কালার চেঞ্জ করছি। এতে প্রেস করলে ডিরেক্ট সিলেকশন টুলে যাচ্ছি, আইতে প্রেস করলে আই ড্রপার টুলে। এখন আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট না করে কেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করছি কেউ বলতে পারবেন? হ্যাঁ, গ্রুপ অবস্থায় আছে এই কারণে। এখন আমি যদি এটা ট্রান্সপারেন্ট করতে চাই সেক্ষেত্রে পুরোপুরি ট্রান্সপারেন্ট হবে না, অনেকটা ভিজিবল হয়ে থাকবে। তো আমরা ওটা করব না, এটা পুরোপুরি ব্ল্যাক করব। পুরোপুরি ব্ল্যাক এখানে না পাইলে কি করব, এখানে ডাবল ক্লিক করব, করে একদম এই কর্নার বরাবর নিয়ে চলে আসবে। এই পয়েন্টটাকে আমরা একদম কর্নারে নিয়ে এসে ওকে দিব, তাহলে এটা পুরোপুরি ব্ল্যাক হবে। এরপর আমরা প্রথমে এটাকে কাট করব, যেটা ট্রান্সপারেন্ট করব সেটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এবার এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ট্রান্সপারেন্সি অপশনে গিয়ে মেক মাস্কে ক্লিক করলাম। এটা হোয়াইট হয়ে গিয়েছে, হোয়াইট না, এটা পুরো অদৃশ্য হয়ে গিয়েছে। এই ক্লিপটা উঠাই দিলে এটা কালার আসছে। এবার যেটা আমাদের কাট করা রয়েছে মানে কপি করা রয়েছে ওইটা এখানে পেস্ট করতে হবে, কিন্তু এর উপরে না, আমাদের এই বক্সের উপরে পেস্ট করতে হবে। এই বক্সে, এখানে বক্স দুইটা, তো এই সাদা বক্সের উপরে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করাতে এখানে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন আপনারা যদি এই অবস্থায় এটা সিলেক্ট করতে চান, এইগুলো সিলেক্ট হবে না, কারণ এই বক্সটা সিলেক্ট রয়েছে। আমাদের এই বক্সে ক্লিক করার পর এটা সিলেক্ট করতে পারবে। দেখেন এটা স্বচ্ছ হয়ে গেছে। আচ্ছা, এরপর কি করছিলাম, এই যে গ্রেনজি ইফেক্ট, এই গ্রেনজি ইফেক্ট আপনাদের ওই যে ফ্রিল্যান্সিং জোন নামে যে ফাইল দেওয়া রয়েছে, এই জোন এই ফাইলের ভিতরে দেখবেন ভেক্টর রিসোর্স নামে একটা ফাইল রয়েছে। এর ভিতরে গেলেন, যার পরে এখানে কিছু ফাইল রয়েছে যেমন ব্রাশ, তারপরে হচ্ছে গ্রেনজি ইফেক্ট, এইটার ভিতরে আমাদের ওই গ্রেনজি ইফেক্ট আছে। তারপরে আইকন আছে, অর্নামেন্ট আছে, প্যাটার্ন আছে, রিবন আছে। আমাদের এখন দরকার গ্রেনজি ইফেক্ট। দেখেন এই ধরনের অনেক গ্রেনজি ইফেক্ট এই ফাইলের ভিতরে আপনাদের দেওয়া রয়েছে। তো আমি এটাই ওপেন করি। এখান থেকে এই গ্রেনজি ইফেক্ট অনেক হেভি হয়, এটা কম্পিউটার অনেক স্লো করে দেয়। যাদের কম্পিউটার কনফিগারেশন অনেক ভালো তাদের জন্য এটা ঠিক আছে। দেখেন এটা ওই ট্যাব থেকে এই ট্যাবে নিয়ে আসলাম, এটা বড় করে এটা কন্ট্রোল এক্স দিয়ে আগের মতো কাট করলাম। করার পর আমরা এটা অবশ্যই সিলেক্ট করতে হবে, করার পর এই অপশনগুলো আসবে। এখন আর ওই এখানে ওই যে মেক মাস্ক অপশন নেই, দেখেন রিলিজ লেখা রয়েছে। আমরা তো রিলিজ করব না, রিলিজ করলে ওই আগেরটা ভিজিবল হয়ে যাবে। আমাদের কাজ হচ্ছে এই ট্যাবে গিয়ে ওইটা কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দেওয়া, তারপর আবার এই ট্যাবে ক্লিক করে এটা এরকম স্বাভাবিক রাখা, এ হচ্ছে বিষয়। আচ্ছা, এটা করার আগে আমাদের উচিত হবে কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে যাচ্ছি। দেখেন আমার প্রথম চান্সে উচিত হবে যে এই কাজটা করে রাখা, কারণ ওই ইফেক্ট আগে অ্যাপ্লাই করে রাখলে পরবর্তীতে এই অফসেট পাথ করতে সমস্যা হয়। তো আমরা আগে থেকে এই কাজটা আগে দেখব। এইটা দেখার জন্য আমি আবার রিপিট করছি গত ক্লাসটা, গতদিন এটা ভালোভাবে দেখানো হয়নি এই কারণে। এটা আমি লিখলাম ব্যাস 3। এবার এটার ফন্ট স্টাইল চেঞ্জ করব কিভাবে, ক্যারেক্টার প্যানেল থেকে এই যে অ্যারোতে ক্লিক করব, করার পর দেখেন এখানে ফানেল বা ফিল্টার নামে একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করার পরে এই যে এটা হচ্ছে স্ক্রিপ্ট লেখা, এখানে একটা ক্লিক করলাম। করার পর কিবোর্ড থেকে ডাউন অ্যারো ক্লিক করতে থাকবো, যেই ফন্টটা ভালো লাগবে সেটা আমরা ইউজ করব।
দেখেন এই ফন্টটা আমি চুজ করলাম, এরপর এটা একটু বড় করি। অফসেট পাথ করার জন্য অবশ্যই এটাকে ক্রিয়েট আউটলাইন করা লাগবে। করার পর এটার কপি নিতে হবে, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট। এরপর অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এরপর এখানে কম বেশি করে নিতে পারেন এখান থেকে। তো আমি এই পজিশনে রেখে ওকে দিচ্ছি। এবার ফাঁকা জায়গায় একটা ক্লিক করে ডিসিলেক্ট করে এটা আবার ধরলাম, ধরে এটাকে কি করব, প্রথমে ইউনিট করব, করে এবার শিফট ধরে পিছনেরটাও ধরতে হবে। কী জন্য ধরতে হবে, কারণ এটার সাপেক্ষে যদি ওইটা কাটতে যায় দুইটাই সিলেক্ট থাকা লাগবে। এখন আপনি যদি মনে করেন যে এইভাবে সিলেক্ট করবেন তাহলে নিচের ওইটাও সিলেক্ট হয়ে যাবে। কোনটা সিলেক্ট হয়ে যাবে, যেটা আমরা পরবর্তীতে রাখতে চাচ্ছি, তাই না, কাটার পরেও। তাই আমি কিভাবে সিলেক্ট করছি, প্রথমে একটা ক্লিক করে তারপরে শিফট ধরে এটা ক্লিক করে এবার শেপ বিল্ডার টুলে গিয়ে অল্টার প্রেস করে এই অনাকাঙ্ক্ষিত অংশটুকু, মানে যেটা আমাদের দরকার নেই, সেগুলো কেটে ফেললাম। তো এইটা আপনারা সবাই ট্রাই করেন, আর গত ক্লাসটা আবার দরকার হলে রিপিট করেন, এটা আবার করেন সবাই।
কারোর কোথায় বেঁধে গেলে অবশ্যই জানাবেন, কারোর কোথাও বেঁধে গেলে অবশ্যই জানাবেন।
এবার এদিকে খেয়াল করেন সবাই, এখানে অনেকের দুর্বলতা রয়েছে আমি দেখতে পারছি। অনেকে এটা পারছেন না, সহজ কাজ তবুও পারছেন না, এরকম করলে হবে না। বাসায় চেষ্টা করলে এটা খুব সহজেই 5 মিনিটে হয়ে যেত আপনাদের, সেই জায়গায় এই যে 45 মিনিট লাগাই দিলেন সহজ একটা কাজে। এদিকে খেয়াল করেন, আমরা এটা দেখবো, এটা সবার জন্য নতুন। এই ডিজাইনটা কিভাবে করা যেতে পারে, এই যে এটা কিভাবে নিয়েছি, এগুলো সব আপনাদের জন্য নতুন, এগুলো আমরা এখন দেখব। এটা সাইডে রাখি। আমি একটা শিফট প্রেস করে একটা বৃত্ত নিয়েছি। প্রথমে আমরা এই বৃত্তর এই যে এই ডিজাইনটা কিভাবে করা যেতে পারে এটা দেখি। এটা সিলেক্ট করলাম, আর সিলেক্ট না করলেও চলবে। এখানে দেখেন প্রথমে যে এটা হচ্ছে শেপার টুল থাকে, মানে এই যে রেক্ট্যাঙ্গেল টুলের নিচে শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল। তো আমরা এখান থেকে নিব পেন্সিল টুলটা, নিয়ে আমাদের ইচ্ছা মতো এভাবে ড্র করব। যদি আমাদের ইচ্ছা মতো না হয় Ctrl Z দিব, দিয়ে ব্যাকে চলে যাব, এভাবে ড্র করব। তারপরে এইভাবে ড্র করব। যদি ভালো মনে না হয় তখন Ctrl Z দিয়ে ব্যাক দিবেন। তো আমরা এই কয়েকটা নিলাম, এবার সব সিলেক্ট করব। এগুলো সব সিলেক্ট করলাম, করে শেপ বিল্ডার দিয়ে প্রত্যেকটা পার্টে পার্টে একটা করে ক্লিক করব। কিন্তু কথা হচ্ছে এখানে কোনো কালার নেই, এই জন্য সমস্যা। এবার একটা কালার দিয়েছি, এবার সব ঠিকঠাক আছে। এই বাড়তি অংশটুকু আমি ডিলিট করে দিয়েছি। এবার উপরের পার্টে কালারটা এই কালার দিতে পারি। ব্যাস, এই কালারগুলো আমি পিক করে নিয়েছি এখান থেকে। এটা তো সবাই বুঝলেন। এরপর এই যে পাহাড় নিয়ে এসে এটার কালার চেঞ্জ করা, তারপর হচ্ছে এর মাপ অনুযায়ী কেটে ফেলা, এটা আমরা এখন দেখব সেটা কিভাবে করা যেতে পারে। এটা আমি সম্পূর্ণ ধরে Ctrl G দিয়ে আমি গ্রুপ করে নিয়েছি। এবার এখান থেকে এই পাহাড়টা আমি নিয়ে আসি। এটা নিচে রয়েছে বৃত্তের, আমি উপরে নিয়ে আসছি। Ctrl Shift থার্ড ব্র্যাকেট রাইট সাইডেরটা। তো তার আগে দেখেন এখানে ট্রান্সপারেন্ট রয়েছে, এটা পাহাড়ের এই যে অংশটুকু ট্রান্সপারেন্ট রয়েছে। এটা আমরা ব্যাকএন্ডে কালার কিভাবে দিতে পারি, এই যে এখানে যে ফাঁকা, এটা কিন্তু কিছু নেই, এটা সিলেক্ট করা যাচ্ছে না, এটা ট্রান্সপারেন্ট। এটা কিভাবে ওখানে কালার দেওয়া যেতে পারে, এটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কালার নিতে পারি। তার আগে এটা করতে গেলে অনেক জায়গা হবে না, যেমন এখানে দেখেন এই যে ফাঁকা রয়েছে না, এই দেখেন এখানে ফাঁকা রয়েছে, এখানে ক্লিক করলে রং আসবে না। তো এর আরেকটা সমাধান আছে, সেটা হচ্ছে আমি একটা শেপ নিচ্ছি এইভাবে, এটা ভিন্ন কালার দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ব্যাকে পাঠাই দিই। এবার এটা আমাকে এভাবে আগে ভরাট করে দিতে হবে। দেখেন, আচ্ছা আমি আগে প্রথমে যেভাবে দেখেছিলাম ওইভাবে আগে দেখাইনি। ওইভাবে দেখানোর জন্য অবশ্যই এই যে যেখানে ফাঁকা থাকবে ওটা পূরণ করে দিতে হবে। আমি পেন টুল দিয়ে এটা পূরণ করে দিয়েছি, এবার গ্রুপ করে নিয়েছি। এইবার আমি যদি শেপ বিল্ডার টুলে যেখানে যেখানে ক্লিক করব সেখানে সেখানে কালার হবে ওই ফাঁকা জায়গাটাতে। আচ্ছা এই জায়গা হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ এখানে দেখেন ফাঁকা রয়েছে। এটা ফিক্সড করব কিভাবে, পেন টুলে থাকা অবস্থায় যদি এখানে একটা ক্লিক করি আর এখানে একটা ক্লিক করি, ব্যাস এবার এই সব ধরবো, ধরে শেপ বিল্ডার টুলে গিয়ে একটা ক্লিক করব। এখন কিন্তু অল্টার প্রেস করে ক্লিক করব না, অল্টার প্রেস করে ক্লিক করলে ওটা কেটে যাবে, আর নর্মালে ক্লিক করলে থেকে যাবে। আচ্ছা Ctrl Z দিয়ে ব্যাকে আনি। এবার একটা জিনিস খেয়াল করেন, আপনার মনে হলো এখানে আরও অনেক ছোট ছোট অবজেক্ট রয়েছে, আপনার মনে হলো এখানে আমার শুধুমাত্র এই কালারগুলো সিলেক্ট করব, সেটা কিভাবে সম্ভব? ম্যাজিক ওয়ান টুল দিয়ে। হ্যাঁ, তো তার জন্য আমি যদি ম্যাজিক ওয়ান টুল দিয়ে এখানে ক্লিক করি, দেখেন কি হয়। এখানে ক্লিক করলাম, এখানে এই সব অংশও সিলেক্ট হয়ে যাচ্ছে, এই সবও। তো এইগুলো হবে না, এর জন্য কি করা যেতে পারে?
দেখেন সেটা কিভাবে করা যায়। এটা আমি সম্পূর্ণটা ধরে আগে গ্রুপ করে নেব, নেওয়ার পরে এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এটা কি মুড হবে, আইসোলেট মুড হয়ে যাবে। তো এই অবস্থায় যদি আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে এখানে একটা ক্লিক করি তাহলে এইটাই সিলেক্ট হবে এবং এটারই কালার চেঞ্জ হবে। দেখেন আমি মিনিমাইজ করছি, দেখেন অন্যগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে না, আর্টবোর্ডের অন্য কিছু সিলেক্ট হচ্ছে না। এটা কিভাবে সম্ভব হয়েছে, আইসোলেট মুড অন করে। তো এবার আমি এখান থেকে চাইলে কালার চেঞ্জ করতে পারি। এবার আইসোলেট মুড থেকে বের হবো কিভাবে, এখানে ক্লিক করে অথবা ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করে। এবার আমি এটা ধরে গ্রুপ করলাম। আচ্ছা, এর কালারটা আমার এই কালার করতে হবে। আমি পাহাড়ের কালারটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে এই কালারটা করে দিয়েছি। এখানে যেহেতু পাহাড়ের কালারটা একটাই অবজেক্ট, এই জন্য আর এই ম্যাজিক ওয়ান টুল লাগছে না। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা ক্লিক করলেই সম্পূর্ণ পাহাড়টা সিলেক্ট হয়েছে। আচ্ছা, এদিকে খেয়াল করেন। এবার আমরা এই পাহাড়ের পিছনে এই গাছ দিব। এই গাছ এই যে এখানে আছে, আমি এটা তুলে নিয়ে আসছি। এই ধরনের ভেক্টর আপনারা ফ্রি পিক বা গুগলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবার এক স্টেপ ব্যাকে নিয়ে যাব, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন ক্লিক করলে সবার পিছনে চলে যায়, কিন্তু এক স্টেপ উপরে বা নিচে নিতে হলে কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট ওপেন ক্লিক করতে হবে, তাহলে এক স্টেপ ব্যাকে যাব, তা না হলে সবার পিছনে চলে যায়। এবার এটার কালার সবুজ করে দিয়েছি। এরপর পাহাড়ের উপরে দেওয়া যাবে না, এটা একটু ছোট করি। এই পজিশনে রাখলাম। এইবার আমাকে এই যে বাড়তি অংশটুকু কিভাবে ডিলিট করা যায় এটার বিষয়ে আমরা এখন দেখব। আমি এটা একটু নিচে নিয়ে আসি। বাড়তি অংশটুকু আমরা কিভাবে ডিলিট করতে পারি, এই যে এখানে এই যে এইভাবে কেটেছি না, এইভাবে কিভাবে কাটা যায় এটা দেখব। এখন এই সম্পূর্ণটা ধরবো, ধরার পরে শেপ বিল্ডার টুলে যাব, যাওয়ার পর এই দেখেন অল্টার প্রেস করে এভাবে এগুলো কেটে দিলাম। আচ্ছা, এইগুলো ধরতে অসুবিধা হলে কি করবেন, এই যে ইরেজার টুলে গিয়ে এইভাবে ডিলিট করে দেবেন কুচো কুচোগুলো, যেগুলো ছোট ছোট ধরা যায় না। আচ্ছা, আমি মনে হয় কথা খুব আস্তে বলছি, পিছন থেকে শোনা যাচ্ছে কি? আচ্ছা ঠিক আছে। তো আমরা এর সাহায্যে মাঝের এই অংশটুকু আমরা সবাই বুঝতে পারলাম, তাই না? সহজ বিষয় না সব, একদমই ইজি। এবার দেখেন এই যে অ্যাডভান্সার লেখাটা আমি লিখছি টাইপ টুল থেকে। অ্যাডভান্সার, এবার এটার ফন্ট স্টাইল এটা দিয়ে দিচ্ছি। এটা আমি অ্যালাইন করে নিচ্ছি মিড বরাবর। আমরা আরো বড় দিতে পারি। এবার ঠিক আছে। এবার এটা ক্রিয়েট আউটলাইন করছি, ক্রিয়েট আউটলাইন করে মিডিল অ্যালাইন করে দিলাম। এইবার পরের স্টেপটা কি, এই যে এইটা লেখা এখানে মাউন্টেন টি শার্ট লেখা, আমরা এটা কিভাবে লিখতে পারি, একটা আবার বৃত্ত নিব, বৃত্তটা স্ট্রোকে কনভার্ট করলাম, একটু উপরে নিচ্ছি।
নিচ থেকে এটা উঁচুর দিকে বড় করছি, কারণ কি দেখেন এটা আমি মিডিল অ্যালাইন করলেও আমাদের এইটা মিডিল অ্যালাইন নাই, যার কারণে এটা আর্টবোর্ডের সাথে মিডিল অ্যালাইন হচ্ছে। তো আমি কি করছি, আমি হাতের আন্দাজে এটা এই বরাবর রাখছি। এরপর এখানে লিখে দিতে হবে মাউন্টেন টি শার্ট। তো আগে লিখে নিই মাউন্টেন টি শার্ট। মধ্যকার দূরত্ব বাড়ায় দিব, এই যে এখানে 75 আছে এটা 200 করে দিচ্ছি। আর এটা একটু লম্বাইটে রয়েছে, আমি একটু মানে চিকন করে দিই 75%। ঠিক আছে, ঠিক আছে। এবার এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এবার টাইপ অনে পাথ টুলে গিয়ে এখানে একটা ক্লিক করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এরপর এটা দিয়ে সমান আছে কিনা দেখে নিতে পারি। দেখেন শুরু হয়েছে এখান থেকে, শেষটা তো একটু ফাঁকা রয়েছে। আমরা এটা কিভাবে করতে পারি, এটা বাড়িয়ে এটা করতে পারি। এবার এটা আমাদের যেভাবে লেখার দরকার ওইভাবে যদি লেখা হয়ে থাকে, না আর একটু দূরে নিতে হবে, যে এখানকার দূরত্ব একটু বাড়াতে হবে। সেটা কিভাবে, এখান থেকে ব্যাস। এইবার আমার ধরেন লেখার কাজ শেষ, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেব। এইবার আমি আরেকটা বৃত্ত নিব, বৃত্তর হচ্ছে স্ট্রোক কালারটা রাখবো। এরপর এটা কন্ট্রোল সি দিয়ে কপি করছি। আচ্ছা, এটা আরেকটু চিকন করা উচিত, বেশি মোটা হয়ে গেছে 9। ঠিক আছে, এবার এটা অবজেক্ট, আচ্ছা এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, করে এর একটা ডুপ্লিকেট নিয়ে আমি এই বরাবর রাখছি। রাখার পর আচ্ছা এটা কাটবো কিভাবে, সেটা ইরেজার টুল দিয়ে আমরা যদি এইভাবে কাটি, আর এখান থেকে এতটুকু। এবার ফাঁকা জায়গায় ক্লিক করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটা ধরবো আর ডিলিট করে দেবো। আবার এর নিচেরটা ধরবো, বুঝতে পারছেন আমার কথা? এই যে এটা পুরোটাই ডিলিট হয়ে গেছে। এটা কিভাবে করা যেতে পারে, এবার ডিলিট হয়েছে, দেখছেন এটা কিভাবে করলাম। হ্যাঁ, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরছি, এই জন্য পুরোটা কাটেনি। আমি আরেকবার দেখাচ্ছি। এখান থেকে আমি যদি সিলেকশন টুল দিয়ে ধরে ডিলিট করে দিতাম পুরোটাই কেটে যেত, কিন্তু আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি তাহলে শুধুমাত্র, হ্যাঁ ও কারণ হচ্ছে এটা স্টকে রয়েছে, স্টকে থাকার কারণে এটা পুরোটা কাটেনি। হ্যাঁ, আর যদি স্টকে না থাকতো তাহলে পুরোটাই কেটে যেত, ফিল কালারে থাকলে পুরোটা কেটে যেত। আচ্ছা আমি এটা দেখাচ্ছি। এই যে আমি যদি এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করি, এবার যদি আমি এই ইরেজার টুল দিয়ে কাটি তাহলে এটা পুরোটাই কেটে যাবে, এই মাঝে আর থাকবে না। কিন্তু এইভাবে আমি কেন করলাম না, কারণ এই দেখেন এখানকার যে এটা এর সাথে এরকম হয়নি। আচ্ছা আমি দুইভাবে দেখালাম, সবাই আশা করি বুঝেছেন। আচ্ছা এবার দেখেন এটার কালার, এই কালার দিই, কালার বেশি দেওয়া যাবে না ডিজাইনে। ধরেন দেখেন এখানে এই সবুজ আর এই সবুজের মিল রাখছি আমি এটা কালার সংখ্যা বেশি বাড়ানো যাবে না। একটা ডিজাইনে কালার বেশি বাড়াইলে ওই ডিজাইনটা সুন্দর দেখায় না, একই ধরনের কালার একরকম রাখবেন। আচ্ছা এবার
এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিচ্ছি। স্টক স্টক রাখবেন না, স্টক রাখলে ছোট বড় করতে গেলে ডিজাইন নষ্ট হয়ে যায়। এবার দেখেন আমাদের পরের স্টেপটা কি, এটা কিভাবে করা যেতে পারে। এটা আচ্ছা আমি স্টকটাই রাখতে চাচ্ছি আপাতত, স্টক থাক। এইবার এটা ধরলাম, অ্যাডভেঞ্চার লেখা রয়েছে, এটাকে ধরলাম। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে আউটলাইন স্ট্রোক, এটা দিলে কি হবে, অফসেট পাথই করি। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এরপর এটার রাউন্ডেড কর্নার করছি, করে এটা একটু বড় করছি। 18 পিটি রাখছি, রেখে ওকে দিচ্ছি। দেওয়ার পর এটা দেখেন সব পার্ট পার্ট আলাদা আলাদা রয়েছে। এটা কিভাবে এক করব, পাথ ফাইন্ডার থেকে ইউনিট। এরপর এই যে এখানে কি রয়েছে, ফিল কালার, স্ট্রোক কালারে কনভার্ট করে ফেললাম। এখানে একটা ক্লিক করে স্ট্রোকে কনভার্ট করে এটার পিটি বাড়াই দিচ্ছি। পিটি কতটুকু রাখছি, এর সাথে মিল রাখছি, এর সাথে। তো এটা আর একটু কমাই দিই, 10 রাখি। এবার এই দুইটা ধরলাম, ধরে আমরা যদি শেপ বিল্ডারে যাই, গিয়ে আমরা যদি এবার এটা অল্টার আচ্ছা আমার একটু ভুল হয়েছে। ভুলটা হচ্ছে আমাদের এটা ধরতে হবে আর এটা ধরতে হবে, কিন্তু এর সাথে এটা গ্রুপ হয়ে রয়েছে। এটা সিলেক্ট করলে এটাও সিলেক্ট হয়ে যাচ্ছে, এটা আনগ্রুপ করলাম। এবার এটা আর এটা ধরে আমি যদি শেপ বিল্ডারে যাই আর এভাবে অল্টার প্রেস করে এটা কাটি, সম্পূর্ণটাই কেটে যাচ্ছে। আচ্ছা খেয়াল করেন, আমাদের এর সমাধান অবশ্যই আছে। শেপ বিল্ডারে গিয়ে শুধুমাত্র এই পাতের উপরে ক্লিক করবেন, যখন লাল হয়ে যায় তখন, তাহলে ওইটা কেটে গেল। এবার এটাও কেটে ফেললাম, লাল যখন হয়ে যাবে তখন, ব্যাস। এবার এই দুইটা ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিচ্ছি, ওকে। এখন যদি মনে হয় যে এখানে এরকম রয়েছে, তো এটা আপনারা পেন টুল দিয়ে ঠিক করে নিতে পারেন। এখানে একটা ক্লিক করলেন, ব্যাস। এই যে সৌন্দর্য পেন টুল দিয়ে ঠিক করে নিলাম। আমি আবার ওইটারই কপি নিয়ে চলে আসছি, এটার কপি এই পাশে নিয়ে এসে কি করব, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে। এবার এর সাথে মিলিয়ে দিয়ে দিব। এই দেখেন এক স্টেপ সরালে অনেক বেশি সরে যাচ্ছে। এটার সমাধান কি, এইটা উঠাই দেওয়া, দিলে আমি এটা জুম করে এর সাথে মিলাই দিতে পারবো, ব্যাস হয়ে গেল ডিজাইন। এই যে এই কালারটা এর সাথে ম্যাচ ছিল না, ম্যাচ করে দিলাম। বুঝেছেন সবাই? এ ধরনের কাজে আপনাদের সময় ব্যয় করতে হবে বেশি বেশি, ডিজাইন শিখতে হবে। এই এক একটা স্টাইল শিখবেন, মনে করেন নিজের প্রতি কনফিডেন্স চলে আসবে যে না আমার দ্বারা সম্ভব, আমি পারবো। চেষ্টা করেন, দেখেন পারেন কিনা। এখানে সবই আছে, দেখেন এই ফাইলের ভিতরে সবই আছে, আবার দেখেন চেষ্টা করে পারেন কিনা সবাই।